অর্থনৈতিক দুর্দশা, বৈষম্য, দুর্নীতি ও স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে আন্দোলন একের পর এক দেশের রাজনৈতিক প্রেক্ষাপট পাল্টে দিচ্ছে, যা শেষ হচ্ছে ক্ষমতাসীনদের পদত্যাগের মাধ্যমে। শ্রীলঙ্কা, বাংলাদেশ এবং সবশেষ নেপালে তরুণদের নেতৃত্বে সরকার পতনের এই ধারাবাহিকতা প্রশ্ন তুলছে, দক্ষিণ এশিয়া কি জেনজি বিদ্রোহের উর্বর ভূমি? ভারত ও চীনের মাঝখানে ৩ কোটি মানুষের দেশ নেপাল এখন ভবিষ্যৎ আঁকছে ভিন্ন পথে, প্রচলিত নির্বাচনী গণতন্ত্রের বাইরে। গত সপ্তাহে জেনজি তরুণদের বিক্ষোভে পদত্যাগ করেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। এর আগে শ্রীলঙ্কায় ২০২২ সালে আর বাংলাদেশে ২০২৪ সালে একই রকম দৃশ্য দেখা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে নেপোকিড আন্দোলন ইন্দোনেশিয়ায় যেমন আলোড়ন তুলেছিল, তেমনি নেপালেও সাড়া জাগিয়েছে। তরুণেরা ক্ষুব্ধ ছিল রাজনীতিবিদদের সন্তানদের বিলাসী জীবন দেখে। হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া অঞ্চলের পরিচালক মীনাক্ষী গাঙ্গুলি বললেন, ৩ দেশের আন্দোলনের ভিত্তি এক, বৈষম্য ও দুর্নীতি। ২০০৮-৯ সালে এবং কোভিড-১৯ পরবর্তী সময়ে জেনজি ২ দফায় মন্দার মুখোমুখি হয়েছে। এই সময়ে তরুণেরা বেশি বেশি অনলাইনে যুক্ত থাকায় তাদের নিজেদের মধ্যে সংযোগ বেড়েছে, যা হয়ে উঠেছিল তাদের আন্দোলনের অন্যতম শক্তি। তারা তাদের দাদা দাদির বয়সী নেতাদের শাসনের বিরুদ্ধে একজোট হতে পেরেছে। যুক্তরাষ্ট্রের শিকাগো বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক সহিংসতা ও নিরাপত্তা বিশেষজ্ঞ অধ্যাপক পল স্ট্যানিল্যান্ড বললেন, ৩ দেশেই সাধারণ বিষয় হল তরুণদের নতুন রাজনৈতিক চিন্তা। তাদের চাওয়া আর পাওয়ার মধ্যে বিরাট ফারাক। ফলে সরকারগুলো এমন প্রতিবাদের মুখে পড়লে তাদের হাতে খুব বেশি উপায় থাকে না। কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রুমেলা সেন বললেন, আন্দোলনের ছবির বাইরের দিকে তাকালে দেখা যায় ভিন্ন চিত্র। এটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণের আকাঙ্ক্ষা। ইন্টারনেট ব্যবহারকারী তরুণেরা দক্ষতার সঙ্গে নিজেদের কমিউনিটি তৈরি করছে, সংগঠিত হচ্ছে এবং নিজেদের প্রকাশ করছে। দক্ষিণ এশিয়া বিষয়ক বিশেষজ্ঞ জীবন শর্মা বললেন, নেপালের তরুণেরা খুব ঘনিষ্ঠভাবে শ্রীলঙ্কা আর বাংলাদেশের আন্দোলন পর্যবেক্ষণ করেছে। এমন প্রেক্ষাপটে ভারতের নরেন্দ্র মোদীর সরকার বেশ উদ্বিগ্ন বলে জানিয়েছে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস। এখন প্রশ্ন একটাই, জেনজি বিক্ষোভের পরবর্তী গন্তব্য কোথায়? শেখ আব্দুস সালাম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।